নমস্কার বন্ধুরা, জব নিউজ 434 চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আজ আরেকটি নতুন জব আপডেট নিয়ে এসেছি ওয়েস্ট বেঙ্গলের ছেলে মেয়েদের জন্য। সে আপডেট সম্পর্কে সম্পূর্ণ তথ্য বলবো। তার আগে বলে দিই যে ওয়েস্ট বেঙ্গলের ছেলে মেয়েদের জন্য জব নিউজ 434 চ্যানেলে আমি প্রত্যেক দিন জব আপডেট দিয়ে থাকি, তাই দ্রুত সহকারে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন, যাতে আগামী দিনে আপনারা যে কোনো ধরনের গভর্নমেন্ট জব নিউজ দ্রুত সহকারে পেয়ে যান। চলেন দেখে নেব কি আপডেট এসেছে। তাই প্রথম থেকে লাস্ট অবধি আপনারা ভিডিওটি অবশ্যই দেখবেন। এই ভিডিওর মাধ্যমে আপনাদের কোন ডিপার্টমেন্টে, কোন জেলাতে, এজ কী বলেছে, কোয়ালিফিকেশন কী বলেছে, সিলেকশন প্রসেস কীভাবে হবে, সম্পূর্ণ তথ্য বলবো। লাস্ট ডেট কবে হচ্ছে তাও বলবো। চলেন দেখে নিই কী আপডেট এসেছে। কালিম্পং জেলা আদালতে প্যারা লিগ্যাল ভলেন্টিয়ার নিয়োগ করা হবে। মাধ্যমিক পাশে শুধু আবেদন। মাধ্যমিক পাস যদি আপনারা থাকেন তাহলে আপনারা ভলেন্টিয়ার পদে নিয়োগের জন্য আবেদন করতে পারেন। আর কি বলেছে তা দেখে নিচ্ছি। চলেন নিচে গিয়ে। পশ্চিমবঙ্গের মাধ্যমিক পাস বেকার চাকরি প্রার্থীদের জন্য সরকারি চাকরির সুবর্ণ সুযোগ। কালিম্পং জেলা আদালতে ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিসেস অথরিটি-এর অধীনে প্যারা লিগ্যাল ভলেন্টিয়ার বা অধিকার সাথী নিয়োগ করার জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। ন্যূনতম মাধ্যমিক পাশে আপনারা আবেদন করতে পারবেন। যদি ন্যূনতম মাধ্যমিক পাস হয়ে থাকেন এখানে আবেদন করতে পারবেন। কেবল জেলার স্থানীয় বাসিন্দা প্রার্থীরা আবেদনযোগ্য। আগ্রহী প্রার্থীদের জন্য সুবর্ণ সংবাদ হলো এখানে শুধু ইন্টারভিউ নিয়োগে করা হবে। ইন্টারভিউর মাধ্যমে আপনাদের নিয়োগ করা হবে। আবেদনের জন্য আপনাদের অফলাইনে ফর্ম ফিল আপ করে জমা দিতে হবে। আবেদন ও নিয়োগ প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ তথ্য প্রতিবেদনের শেষে নিচে দেওয়া হলো। নিচে আমরা দেখে নেব আবেদন সম্পর্কে কি বলেছে। কালিম্পং জেলা আদালতে প্যারালিগ্যাল ভলেন্টিয়ার নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তির নম্বর হচ্ছে ONDLSA KPG। পদের নাম হচ্ছে প্যারালিগ্যাল ভলেন্টিয়ার PLB বা অধিকারী সাথী। নিয়োগকারী দপ্তর হচ্ছে জেলা বিচারকের কার্যালয় কালিম্পং। শূন্য পদের বিবরণ সম্পর্কে কি বলেছে। শূন্য পদ কতগুলি আছে? 13টি শূন্য পদ আছে। আবেদনের মাধ্যমে হচ্ছে অফলাইনে আপনাদের আবেদন করতে হবে। অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে এই অফিসিয়াল ওয়েবসাইট আপনারা দেখতে পাচ্ছেন। এই ওয়েবসাইটে আপনাদের আবেদন করতে হবে। তারপর শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে কি বলেছে তাও দেখে নিচ্ছি আমরা। শিক্ষাগত যোগ্যতা প্রার্থীকে যে কোনো স্বীকৃতি বোর্ড বা বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম মাধ্যমিক পাস বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। যারা সমাজ সেবার মনোভাব নিয়ে কাজ করতে ইচ্ছুক তাদের এই পদে অগ্রাধিকার দেওয়া হয়। বয়সসীমার কথা কি বলেছে তা দেখে নিচে চলেন। বয়সসীমার কথা বলেছে 14/8/2026 অনুযায়ী প্রার্থীর বয়স ন্যূনতম 21 বছর হতে হবে, তাহলে আপনারা আবেদন করতে পারবেন। তারপর হচ্ছে বেতন সম্পর্কে কি বলেছে। সরকারি নিয়ম অনুযায়ী এবং ন্যাসলার নির্দেশিত অনুযায়ী কালিম্পং জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ কর্তৃক নির্বাচিত প্রার্থীদের নির্ধারিত নৈতিক দৈনিক ভাতার মাধ্যমে আপনাদের স্যালারিটি নিয়োগ করা হবে। অর্থাৎ আপনাদের স্যালারি মোটামুটি আপনাদের 12,000 টাকা করে পেয়ে যাবেন। 12,000 টাকা থেকে শুরু হয়ে যাবে। তারপর আবেদন প্রক্রিয়া সম্পর্কে কি বলেছে। আগ্রহী প্রার্থীদের নিচে দেওয়া অফিসিয়াল নোটিফিকেশন থেকে আবেদন প্রিন্ট করে নিতে হবে। তারপর নিজের হাতে গিয়ে ফর্মটি ফিল আপ করে দিতে হবে। নিম্নলিখিত নথিপত্রের এক কপি করে সেলফ এডিটেস্ট করা জেরক্স ফর্মের সঙ্গে সংযুক্ত করে রাখতে হবে। তারপর হচ্ছে সবকিছুর একটি খামে ভরে একটি ঠিকানায় পাঠিয়ে দিতে হবে। এখানে ঠিকানা দিয়ে দিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। চাইলে আপনারা দেখতে পারেন এই ঠিকানাগুলির মধ্যে আপনাদের পাঠিয়ে দিতে হবে। কোথায় আপনাদের পাঠাতে হবে সম্পূর্ণ তথ্য এখানে দিয়ে দিচ্ছে। আপনারা এই ঠিকানার মধ্যে আপনাদের পাঠিয়ে দিতে হবে। তারপর প্রয়োজনীয় নথিপত্র কি কি কাগজপত্র লাগবে সম্পর্কে হচ্ছে পূরণ করা নির্দিষ্ট আবেদনপত্র, সাম্প্রতিক তোলা 2 কপি পাসপোর্ট সাইজ রঙিন ছবি, আধার কার্ড বা ভোটার কার্ড যদি থাকে তাহলে, তারপর বয়সের প্রমাণপত্র, মাধ্যমিক অ্যাডমিট বা বার্থ সার্টিফিকেট, শিক্ষাগত যোগ্যতা মার্কশিট বা সার্টিফিকেট যাই থাকে, স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র,
তারপর হচ্ছে কাস্ট সার্টিফিকেট যদি থাকে, কোনো সমাজসেবামূলক কাজের অভিজ্ঞতা থাকলে তার সার্টিফিকেট জেরক্স লাগবে। তারপর নির্বাচন প্রক্রিয়া সম্পর্কে কি বলেছে, জমা পড়া সমস্ত আবেদনপত্র যাচাইয়ের পর একটি সিলেকশন কমিটির মাধ্যমে যোগ্য প্রার্থীদের ইন্টারভিউর জন্য বাছাই করা হবে। ইন্টারভিউর জন্য বাছাই করা প্রার্থীদের তালিকা কালিম্পং জেলা আদালতের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হবে। যদি আপনারা টিকে যান তাহলে সেই ওয়েবসাইটে আপনারা দেখতে পারবেন গিয়ে। তারপর হবে ইন্টারভিউ হবে। তারপর সিলেকশন হবে। ইন্টারভিউতে উত্তীর্ণ প্রার্থীদের নাসলা, এটা হচ্ছে ন্যাশনাল লিগ্যাল সার্ভিস অথরিটির সংশোধিত স্কিম অনুযায়ী শর্টলিস্ট করে নিয়োগ করা হবে। গুরুত্বপূর্ণ তারিখ সম্পর্কে কি বলেছে, যেমন এখানে আপনারা দেখতে পাচ্ছেন গুরুত্বপূর্ণ তারিখ সম্পর্কে বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ হচ্ছে 14ই আগস্ট 2026। আবেদন শুরু হচ্ছে 14ই আগস্ট 2026। আবেদন শেষ তারিখ হচ্ছে সময় হচ্ছে 15ই সেপ্টেম্বর 2026 বিকাল 4টা পর্যন্ত। 15ই সেপ্টেম্বরের মধ্যে আপনাদের ফর্ম ফিল আপ করে নিতে হবে। যদি আপনাদের মনে হয় এই জবটি আপনাদের জন্য খুব ভালো, আপনারা ইন্টারেস্টেড এই জবটি করার জন্য, তাহলে আপনারা তাড়াতাড়ি এই ফর্ম ফিল আপ করে আবেদন করে ফেলুন। নমস্কার বন্ধুরা।